ফতে কাদের মোল্লা, তুই রাজাকার বা ফাঁসি 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 চাই, রাজাকারে ফাঁসি চাই। একসময় লাকি আক্তারের কণ্ঠে এমন স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল শাহবাগ। 2013 সালে 71-এর মানবতা বিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চে স্লোগান দিয়ে উত্থান ঘটে লাকি আক্তারের। লাকির এই স্লোগান সেই সময় মোবাইল ফোনের মেমোরি কার্ডের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল লাখ লাখ মানুষের কাছে। এমনকি মোবাইল ফোনের রিংটোনে শাহবাগের সেই স্লোগানগুলো বেজে উঠতে দেখা যায়। শোনা গেছে রাস্তায়, বাসায়, মার্কেটে, অফিসে সবখানে লাকির কণ্ঠ। স্লোগানের মাধ্যমেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক অজানা তরুণীর পরিচয় কেবল দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে দেশে। এরপর কেটে গেছে অনেক সময়, লাকি আক্তারও সক্রিয় হয়েছেন রাজনৈতিক অঙ্গনে, কিন্তু সেই সময় লাকি আক্তারের দেশজোড়া যে জোয়ার ছিল সেটিতে ভাটা পড়েছে অনেকটাই। কিন্তু সম্প্রতি অনেকটা আকস্মিকভাবেই শাহবাগের গণজাগরণ মঞ্চের সেই লাকি আক্তার আবার আলোচনায় উঠে এসেছেন। সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে আবারও সোচ্চার হয়েছেন লাকি, আর এতেই আবারও প্রদীপের আলোয় উঠে এসেছেন লাকি আক্তার। মাঠে, ময়দানে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাকিকে নিয়ে পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা ও সমালোচনা। তার গ্রেপ্তার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভও হয়েছে। এই পরিপ্রেক্ষিতে জনমনে নতুন করে তৈরি হয়েছে লাকি আক্তার সম্পর্কে জানার আগ্রহ। প্রশ্ন উঠেছে, কে এই লাকি আক্তার, আর কিভাবে বা তিনি হয়ে উঠেছিলেন শাহবাগের গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা, আর বর্তমানেই বা তিনি কেমন আছেন, কি করছেন? জানবো সেসব প্রশ্নের উত্তর। এরকম আরো কন্টেন্ট দেখতে সাবস্ক্রাইব করুন দ্য-রিপোর্ট.লাইভ এর চ্যানেলটিতে। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। স্লোগান কন্যা খ্যাত লাকি আক্তারের জন্ম ফেনী জেলার সোনাগাজী থানায়। মাধ্যমিকে পড়াশোনা করেছেন রাজধানীর উত্তরার মালেবানু আদর্শ বিদ্যানিকেতন থেকে। এরপর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। 2006-07 শিক্ষাবর্ষে জগন্নাথের ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলেন লাকি। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে লাকির রাজনীতির হাতেখড়ি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলের দাবিতে আন্দোলন ও পরবর্তীতে 2009 সালে বিশ্ববিদ্যালয়ের 27-এ 4 ধারা বাতিলের আন্দোলন, উন্নয়ন ফি বাতিলের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক জীবনে প্রবেশ করেন লাকি। স্লোগান দেওয়ার শুরুটাও এসব আন্দোলনের মধ্য দিয়ে। এসব আন্দোলনের মাধ্যমে তিনি জড়িয়ে পড়েন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজনীতিতে। 2013 সালের 5 ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে যখন শাহবাগের গণজাগরণ মঞ্চ গড়ে ওঠে, তখন সেই আন্দোলনের নেতৃত্ব পর্যায়ে ছাত্র ইউনিয়নও ছিল। ছাত্র ইউনিয়নের একজন সক্রিয় সদস্য হিসেবে তিনিও যোগ দেন এই আন্দোলনে। এরপর লাকির জীবনের মোড় ঘুরে যায়। শাহবাগের স্লোগান দিয়ে নজর কাড়েন সবার। খ্যাতি পান স্লোগান কন্যা হিসেবে। দেশি বিদেশের পত্রিকায় তার নামে বিভিন্ন ফিচার আর্টিকেল লেখা হয়। এই সময় লাকি আক্তার ছাত্র ইউনিয়নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। পরে 2016 সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের 37তম সম্মেলনের মধ্য দিয়ে লাকি আক্তার সংগঠনের সভাপতি নির্বাচিত হন। সংগঠনটির ইতিহাসে লাকি ছিলেন 3য় নারী সভাপতি। এর আগে 1966 সালে অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরী ছিলেন ছাত্র ইউনিয়নের প্রথম নারী সভাপতি। দ্বিতীয় নারী সভাপতি হিসেবে 2003-04 সালে দায়িত্ব পালন করেন লুনা নূর। ছাত্র রাজনীতি শেষে লাকি আক্তার যুক্ত হন বাংলাদেশের কৃষক আন্দোলনের সঙ্গে। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য। এছাড়া জাতীয় রাজনীতিতেও রয়েছে লাকির সরব উপস্থিতি। বাংলাদেশের বাম আন্দোলনের পুরোধা সংগঠন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি। লাকি ব্যক্তিগত জীবনে বিয়ে করেছেন এক সময় সহযোদ্ধা ও সহপাঠী জাহিদুল ইসলাম সজীবকে। তাদের ঘর জুড়ে রয়েছে এক কন্যা, নাম রোজাভা সূর্য। 2013 সালে লাকি আক্তার জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে বেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই লাকি আক্তার আবারও আলোচনায়। তার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশও হতে দেখা যায়। হুমকি ধামকির সম্মুখীনও পড়তে হচ্ছে তাকে। তবে এসব অভিজ্ঞতা লাকির জন্য নতুন কিছু নয়। শাহবাগ আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকেই নানা ধরনের হুমকি ধামকি মোকাবেলা করেছেন লাকি আক্তার।